সামান্য কাজের মেয়ের কাছে আইফোন? অপু, তোমার কাছে আইফোন কিভাবে? হ্যাঁ ম্যাডাম, এটা আমারই ফোন। তাহলে তুমি এখানে কাজ কেন করো? আরে লিপি, তুমি তো অস্থির কেন? জানো তুমি, আমাদের বাড়ির কাজের মেয়েটির কাছে আইফোন আছে। তাই? আমার কি মনে হয় জানো, আমাদের বাড়ির সামনে একটা বড় বাড়ি আছে না, ও ওই বাড়িতেও কাজ করতে যায়। আমার মনে হয় ওই বাড়ির মালিকের সাথে ওর চক্কর আছে, আর ওই মালিকই ওকে আইফোনটা দিয়েছে। আরে তুমি একটু বেশিই ভাবছো। এমন কিছুই না, বেচারাকে দেখে তো সাদামাটা ভালো মানুষই মনে হয়। তুমি তো বলবেই বাদ দাও, তুমি কি আজ পর্যন্ত আমার কোনো কথা সিরিয়াসলি নিয়েছো? আরে আমি তো সবসময় তোমার কথাই শুনি। হ্যাঁ যাও যাও, তুমি আবার ওকে আইফোন কিনে দাওনি তো? তুমি তো খুব ওর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছিলে। আজকে শুধু আসতে দাও ওকে, তারপর দেখছি। আরে হয়েছেটা কি? তুমি তো হাইপার কেন হচ্ছ? কি দেখেছো তুমি? তোমাকে বলেছিলাম না বড় বাড়ির মালিকের সাথে চক্কর চলছে। আজকে আমি নিজের চোখে ওদের দুজনকে জড়িয়ে ধরতে এবং কিস করতে দেখেছি। আরে এটা কিভাবে হতে পারে? হয়তো অন্য কোনো ব্যাপার হতে পারে। তুমি ওই মেয়ের সাইড নিয়ে কেন কথা বলছো? তোমার আবার ওই মেয়ের সাথে চক্কর নেই তো? আরে তুমি এসব কি বলছো লিপি? মাথা ঠিক আছে তো তোমার? চলে এসেছিস মুখ পুড়িয়ে? কি বলছেন ম্যাডাম? কি এমন করেছি আমি? বেশি সতী সাবিত্রী হওয়ার প্রয়োজন নেই। আমি আজকে নিজের চোখে দেখেছি ওই প্রতিবেশীর সাথে তোর রাসলীলা করছিস। ম্যাডাম, আপনি ভুল ভাবছেন। চুপ কর তুই। আমি ভুল বলছি? তাহলে তুই কেন ওর সাথে গলা জড়িয়ে বেড়াচ্ছিলি? আজকে যখন আপনি সব সত্যিটা জেনেই ফেলেছেন, তাহলে আমি আপনাকে সব সত্যি কথাটাই বলি। আসলে ওইটা আমার বাড়ি, আর উনি আমার স্বামী। কি? উনি তোমার স্বামী? তাহলে তুমি এখানে কাজ করতে এসেছো কেন? আসলে 6 মাস আগে ওনার অনেক বড় একটা অসুখ ধরা পড়ে, এজন্য ওনার চাকরিটা চলে যায়, আর আমাদের সব সম্পত্তি ওনার চিকিৎসাতেই শেষ হয়ে গেছে। দেখো, তোমাকে আমি বলেছিলাম না অপু খারাপ না। সরি, আমার বুঝতে ভুল হয়েছে। প্লিজ আমাকে মাফ করে দিও। একটু দাঁড়াও, আমি আসছি। তোমাকে আর কাল থেকে কাজে আসতে হবে না অপু। কেন ম্যাডাম? এবার আমি কি ভুল করলাম? না না, কোনো কিছু করনি। এই নাও, এখানে কিছু টাকা আছে। যখন আবার তোমার স্বামীর চাকরি হয়ে যাবে, তখন তুমি আমাকে টাকাগুলো ফিরিয়ে দিয়ে। ম্যাডাম, আপনার মতো মানুষ এই দুনিয়াতে খুব কমই পাওয়া যায়। আমি আপনার এই উপকারের কথা কখনোই ভুলবো না। আপনাকে অনেক ধন্যবাদ।